আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনেক প্রার্থীর সম্পদ বেড়েছে অবিশ্বাস্য হারে। অনেক ক্ষেত্রে তা সংসদ সদস্যদেরকেও ছাড়িয়ে গেছে। ৫ বছরে একজন চেয়ারম্যানের আয় বেড়েছে সর্বোচ্চ ৩৩.19%। ১০ বছরে এই বৃদ্ধির হার সর্বোচ্চ ১৮,২৩৩%। টিআইবির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ ও ফলাফল নিয়ে সংস্থাটির ডাকা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, হলফনামায় যাদের হাজার গুণ সম্পদ বাড়ার তথ্য দিয়েছে তাদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না নির্বাচন কমিশন, দুদক সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো। মূলধারার যারা সুস্থ রাজনীতির ধারক তাদেরকে স্পেস থেকে সরিয়ে দিয়ে এখানে অনুপ্রবেশ করছে, যার ফলে যেটা হয় যে দুটা জিনিস হয়। এটা হচ্ছে নির্বাচনকে বিনিয়োগ হিসাবে দেখা হয়। আমি বিনিয়োগ করে নির্বাচনে আসবো, কাজে আমি মুনাফা অর্জন করবো। এটা হচ্ছে যে স্বাভাবিক একটা ধারা। রাজনৈতিক দলগুলোর নিজেদেরই আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করা উচিত এবং উত্তর খোঁজা উচিত যে আসলে কি রাজনীতির অর্থ এটা কি, নাকি অন্য কিছু আমাদের দেশে যেটা হওয়ার কথা ছিল। নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে আজ। দর্শক, গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন। মামুন জানাবেন যে নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার কেমন চলছে, কেমন দেখছেন? ধন্যবাদ হাবিবা। আপনি জানেন গোপালগঞ্জে 5টি উপজেলা রয়েছে। এই 5টি উপজেলার 3টি উপজেলাতে আগামী 8ই মে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই এই শেষ মুহূর্তের প্রচারণায় আজ ব্যস্ত রয়েছেন সকল প্রার্থীরাই। আমি যদি সংক্ষেপে আপনাকে একটু 3টি উপজেলার পরিসংখ্যান বলি, সেটা হলো গোপালগঞ্জ সদরের বর্তমান যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তিনি নির্বাচন করছেন না। তারপরেও গোপালগঞ্জে 8 জন প্রার্থী রয়েছেন। এই 8 জন প্রার্থীর মাঠঘাট খুব চষে বেড়াচ্ছেন। এখানে খুব তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করছেন এখানকার যারা ভোটার রয়েছেন তারা। এছাড়া এই গোপালগঞ্জ সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান মিলে মোট 8 জন প্রার্থী রয়েছেন। তারাও মাঠঘাট খুব চষে বেড়াচ্ছেন। তারা ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন তাদের মার্কায় ভোট নেওয়ার জন্য। আর টুঙ্গিপাড়া উপজেলাতে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ মুহূর্তে এসে একজন প্রার্থী তার প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করেছেন। এখন সেখানে প্রার্থী রয়েছেন 2 জন। তো এই 2 জনের মতো টুঙ্গিপাড়াতে খুবই তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। সেখানকার যারা ভোটার রয়েছেন আমি তাদের সাথে কথা বলেছেন, তারাও বলেছেন যে এই উপজেলাতে খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই টুঙ্গিপাড়াতে মহিলা ভাইস চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান মিলে মোট প্রার্থী রয়েছেন 13 জন। আর কুটালীপাড়াতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন বর্তমান যিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান তিনি রয়েছেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রয়েছেন, আর একজন রয়েছেন প্রার্থী যিনি এর আগেও নির্বাচন করেছেন। তো সব মিলে আমি সেখানেও খবর নিয়েছি, আমি যেটা আলোচনা করে জেনেছি যে কুটালীপাড়াতেও খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 8ই মে। আর কুটালীপাড়ায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যোগাযোগ করা হবে। ধন্যবাদ।